তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাবো ঝিল্লি তার কৃষ্ণের জন্য মালপোয়া নিয়ে এসেছে। এরপর সে আপন মনে কৃষ্ণর সাথে কথা বলতে থাকে। সে সময় রিঙ্কিদের দল চলে আসে ঝিল্লির কাছে। তারা ঝিল্লিকে বলে, তোমাদের কি হয়েছে বলো তো? দুদিন থেকে দেখছি দাদাভাইও চুপচাপ, তুমিও চুপচাপ, কি হয়েছে? আমাদের কি বলা যায় না? তখন ঝিল্লি বলে, তেমন কিছু না। তোমরা তো তোমাদের দাদাভাইকে জানোই, সে কিছু বলছে না, চুপচাপ হয়ে আছে। আমিও এটা নিয়ে চিন্তা করছি যে কি হয়েছে। এরপর ঝিল্লি বলে, এসব ছাড়ো, তোমরা কি বড় মাকে জিজ্ঞেস করেছিলে জামাই ষষ্ঠীতে কী কী করতে হবে? তারপর তারা সকলে মিলে জামাই ষষ্ঠী নিয়ে আলোচনা করতে থাকে। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতার উঠোনে দেখানো হয় বাড়ির মেয়েরা রাতের খাবারের ব্যবস্থা করছে এবং ঝিল্লি সবাইকে ডাকে খাবারের জন্য। এরপর ঝিল্লি ভাবতে থাকে, মিস্টার সিংহরায় এখনও আসছে না কেন? রিজু এসে জানতে চায় কি ভাবছে। তখন ঝিল্লি বলে, দাদাভাই এখনও আসেনি, অনেক রাত হয়ে গেল, উনি তো এতটা দেরি করেন না। ফোন করেছি, ফোন ধরছে না। তখন রিজু বলে, তাহলে আমি দাদাভাইয়ের অফিসে ফোন করে দেখি কি বলে। এরপর রিজু ঋষির অফিসে ফোন করে জানতে পারে যে ঋষি অফিসে নেই। এই কথা শুনে সকলে একটু চিন্তায় পড়ে। তখন ঋষির মা এসে বলে, কিসের টানে আমার ছেলেটা ঘরে ফিরবে? সারাদিন তো কত ঘটনা ঘটে চলেছে এখানে, এসব এই মেয়েটার জন্য। এরপর ঝিল্লি বলে, তার হয়তো বিদেশের ক্লায়েন্টের সাথে কাজ রয়েছে, ওই জন্যই তার ফিরতে দেরি। এরপর সকলে খেতে চলে যায়। অন্যদিকে ঝিল্লি ভাবতেই থাকে যে উনি কোথায় চলে গেলেন। ঋষিদের খাবার দেওয়া শেষ হলে তারা ঘরে চলে যায় এবং ঝিল্লিকে বলে, কোনো সমস্যা হলে আমাদের জানাবে। সবাই চলে যাওয়ার পর ঝিল্লি একা একা বলতে থাকে, মিস্টার সিংহ রায় ওই 7 নম্বরের খোঁজে যাননি তো? আমি জানি উনি 7 নম্বরের ব্যাপারে জানেন, কিন্তু আমার ক্ষতি হবে বলে আমাকে কিছু বলতে চাচ্ছেন না। আমার আর দেরি করা চলবে না, আমাকে যেতেই হবে। এই বলে সে গুগলে সার্চ করতে থাকে 7 সংখ্যার ব্যাপারে এবং সে পেয়েও যায়। অন্যদিকে আমাদের ঋষিকে দেখানো হয় যেখানে সে তার বাবার 7 নম্বর স্টেজে গেছে এবং সেই ট্যাম্পলেটটা পরিষ্কার করে আর বলতে থাকে, এটাই আমার বাবার সেই ঠিকানা যেখানে বাবার আত্মা পড়ে রয়েছে। হঠাৎ পিছন থেকে ঝিল্লি বলে ওঠে, সেজন্যই আপনি এখানে এসেছেন। ঝিল্লির হঠাৎ চলে আসায় ঋষি অবাক হয়ে যায় এবং বলে, তুমি এর ঠিকানা কোথায় পেলে? কে দিয়েছে তোমাকে? তখন ঝিল্লি বলে, আমাকে কেউ দেয়নি, আমি কৌতূহলবশত সার্চ করে বের করেছি। এরপর তারা দুজনেই সে বাড়ির ভেতরে ঢোকে এবং ঋষি ঝিল্লিকে বলতে থাকে সে তার বাবার সাথে এখানে আসতো, কত ছোটাছুটি করে বেরিয়েছে, নাটকের অভিনয় করেছে। তারা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। অন্যদিকে আমাদের দেখানো হয় ওই বাড়িতে এমন কেউ লুকিয়ে রয়েছে যে ঝিল্লি এবং ঋষির ক্ষতি করতে চায়। সে বারবার ঝিল্লি এবং ঋষির পেছন দিক দিয়ে দৌড়াচ্ছে যাতে ঋষি এবং ঝিল্লি ভয় পেয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ঋষি এবং ঝিল্লি ভয় না পেয়ে সেই লোকটাকে সেখানে খুঁজতে থাকে। আড়াল থেকে ওই লোকটা ঝিল্লি এবং ঋষির দিকে বন্দুক ধরে তাদের গুলি করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই সেখান থেকে চামচিকে উড়ে যায়। ঋষি বলে হয়তো এই চামচিকাগুলি ভয় দেখাচ্ছিল। সে সিনে আমরা দেখতে পাই ঋষি এবং ঝিল্লি বারান্দায় উঠেছে। সেখানে একটা আলমারি রাখা ছিল এবং আলমারিটাকে কিছু ইট দিয়ে আটকে রাখা হয়েছে। ঝিল্লি ঋষিকে অনেক জোর করে সেই ইটগুলো সরিয়ে আলমারিটা খোলার জন্য, কিন্তু ঋষি রাজি হয় না। তাই ঝিল্লি একাই ইটগুলো সরাতে থাকে। তার মাথায় কিছু একটা পড়তে ধরলে ঋষি তাকে সরিয়ে নেয়। এরপর ঝিল্লি আবারও আলমারিটা খুলতে থাকে এবং সেখানে ঋষির ছোটবেলার মুখোশটা পেয়ে যায় এবং বলে, এটা দিয়ে আপনি ছোটবেলায় নাটক করতেন। এরপর ঝিল্লি আলমারির পেছনে দেখার জন্য যায়। সেখানে সে কিছু একটা দেখতে পেয়ে ঋষিকে বলে, আপনার টর্চটা দিন। এরপর সে চেক করতে থাকে। কিছু একটা দেখতে পেয়ে ঝিল্লি ঋষিকে বলে, এই আলমারিটা সরাতে হবে, এখানে কিছু একটা আছে। তখন তারা দুজনে মিলে আলমারিটা সরিয়ে পেছনে দেখতে পায় একটা স্টিকার আঁকা রয়েছে। তখন তারা বলে, এটা এখানে এরকমভাবে আঁকা কেন? ঠিক সেই সময় আড়াল থেকে ওই লোকটা আবারও ঋষি এবং ঝিল্লিকে গুলি করার প্রস্তুতি নেয় এবং গুলি করে দেয়। গুলির শব্দে ঝিল্লি এবং ঋষি অবাক হয়ে যায়। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।